ইটস নন্দিনী অফিসিয়ালে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো প্রতিমার চোখ আঁকা থেকে শুরু করে প্রতিমাকে কাপড় পরানো থেকে প্রতিমা সাজানো ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। সবই তুলে ধরবো এই ভিডিওতে। চলুন এবার ভিতরে যাওয়া যাক। দেখতেই পাচ্ছেন কত প্রতিমার এখানে রয়েছে। এই প্রতিমাগুলোর ওপরে এখন রং করে নেওয়া হচ্ছে। সরস্বতী পুজো তো এসেই গেল, ইতিমধ্যে স্কুল কলেজ এবং যাদের বাড়িতে পুজো হবে তোড়জোড় শুরু হয়ে গেছে নিশ্চয়ই। তবে অনেকেরই মনে এই বিভ্রান্তি সৃষ্টি হয়েছে যে পুজো কবে করতে হবে, রবিবার নাকি সোমবার, অর্থাৎ 2রা ফেব্রুয়ারি নাকি 3রা ফেব্রুয়ারি। এখানে যে মূর্তি তৈরি হয়, আমরা এখানে খুব যত্ন সহকারে সুন্দরভাবে মূর্তি আমাদের সব তৈরি হয়েছে এবং আপনারা সমস্ত দেখতে পাবেন। ঠাকুরের মুখ, পা, হাত, হাঁস, কত সুন্দর মা বসে আছেন পদ্ম ফুলের উপরে। হ্যাঁ, সব রকম এই জোড়া হাঁসের মধ্যে আছে, এই গাছের ডালের মধ্যে গাছেতে বসে আছে। হ্যাঁ, তারপরে এইদিকে দাঁড়ানো আছে। হ্যাঁ, বিভিন্ন ধরনের ঠাকুর এখানে পাবেন। সরস্বতী পুজো তো খুব কাছেই চলে এসেছে, তো আর বেশি দিন বাকি নেই। কতদিনের মধ্যেই কাজগুলো ফিনিশ হবে আর কি? আমরা মোটামুটি কাল পরশুর ভেতরে প্রায় কমপ্লিট চেষ্টা করছি করার। এখন তো ধরুন আমাদের একটু দিনরাত কাজ হচ্ছে, হ্যাঁ, যার কারণের জন্য আমাদের এখন কাজটা খুব, এই পা কেটে যাওয়ার পরে একটুখানি কাজ পিছিয়ে গেছে। হ্যাঁ, এবার কাজটা আমরা এখন একটু রাত জেগে করতে হচ্ছে, ঠিক আছে। এবং আপনারা এই মূর্তি যোগাযোগ করলে সব রকম সাইজেরই পাবেন। যে যেমন চাইবে, মানে কোনো যদি কেউ ফটো দিয়ে দেয়, তো আপনি কি সেই অনুযায়ী মূর্তি তৈরি করে দিতে পারবেন? ছবি দেখে করে দিতে পারবো, কিন্তু আমাকে আগে দিতে হবে। এই ছবি মোটামুটি ধরুন আপনার 2 মাস আগে আমাকে যদি ছবি দেখিয়ে বলেন যে করে দিতে, তাহলে আমি করে দিতে পারবো, ঠিক আছে। বা তারও আগে যদি কেউ বলে যোগাযোগ করে যে করে দিতে, তাও করে দিতে পারবো। আপনি কবে থেকে মূর্তি তৈরি করছেন, মানে কত বছর হচ্ছে আপনি মূর্তিটা তৈরি করছেন? আমার তো ধরুন মোটামুটি আমরা ছোট থেকেই করছি, যেহেতু আমার বাবারও তো এই মূর্তি তৈরিরই ব্যবসা, যার কারণে আমরা ছোট থেকেই করছি, ঠিক আছে। আর মোটামুটি এবার ওই ধরুন আমি তো ধরুন এইখানে বানাচ্ছি ধরুন 15 বছর হয়ে গেল মূর্তি এখানে। কত আপনারা মূর্তি যদি নিতে চান, আমরা জগদীশপুর পুরনো যে রেশন দোকান, ঠিক তার উল্টো দিকেই সাহা পরিবার আলমারির দোকানের সামনে আমি লাগাই। ওইখানে গেলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন, বা ঠাকুর কিনতে পারবেন, হ্যাঁ, বা বাড়িতে বসলে পাবেন, ঠিক আছে। আপনি যে মূর্তিটা রং করছেন, এই মূর্তিটা কেমন, কত কি দাম পড়বে? এগুলো মোটামুটি ধরুন আমরা ধরুন যদি 8 বাংলা সাজ দিয়ে, এটা গোল্ডেন 8 বাংলা দিয়ে যদি নেন, তাহলে মোটামুটি এটা ধরুন ওই 1800 2000। আর যদি 8-এর গোল্ডেন দেওয়া নেওয়া হয়, তাহলে মোটামুটি ধরুন 1600 টাকা মতন পড়বে, 1500-1600 টাকা এরকম পড়বে। এর পরের সাইজটা আছে, সেটা যদি 8 বাংলা দিয়ে নেন সেটা পড়বে 1600 টাকা। আর যদি 8 বাংলা 8 গোল্ডেন দিয়ে নেন, তাহলে ওইটা পড়বে মোটামুটি ওই ধরুন 1200 টাকা মতন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভাইও মূর্তি রং করতে লেগে গেছে। এখন মূর্তির ওপর প্রথম কোটিংটা হচ্ছে, তাই তো? আচ্ছা, এই বসা মূর্তিগুলো কেমন দাম আছে? মূর্তি ওই সব রকম দামের আছে। আপনার মোটামুটি 400, 450 আছে, 300, 400, 500। 550 আছে। ওগুলো আপনার ভালো হবে, ওগুলো সুন্দর হবে, চোখ আঁকা হবে, ওগুলো সব আপনার বেনারসি শাড়ি মতন সব শাড়ি পরানো হবে, পার হবে, গহনা হবে। আপনারা লক্ষ্মী ঠাকুর বলুন বা কালী ঠাকুর বলুন, সব রকম ঠাকুরই পাবেন। কার্তিক ঠাকুর পাবেন, বিশ্বকর্মা ঠাকুর পাবেন।
প্রতিমাগুলিকে এখন শাড়ি পরিয়ে নেওয়া হচ্ছে। এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব 2025 সাল অনুযায়ী সরস্বতী পুজো কবে পড়েছে, পঞ্জিকা অনুযায়ী সঠিক সময়সূচি কী হবে, কবে পুজো করবেন, পঞ্চমী তিথি কখন শুরু ও কখন শেষ হচ্ছে, সবই জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। এখানে ছোট থেকে বড় সব ধরনেরই মূর্তি এখানে পেয়ে যাবেন। এখন এই মূর্তিগুলোর মধ্যে রঙের কাজ চলছে। প্রতিমা সাজানোর কাজ শুরু হয়ে গেছে। প্রতিমাকে এখন গয়না পরিয়ে নেওয়া হচ্ছে। মাঘ মাসের শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে হয় বাগদেবীর আরাধনা। সরস্বতী পুজোর পাশাপাশি এই দিনটি বসন্ত পঞ্চমী হিসাবেও পালিত হয়। মনে করা হয় এই দিনেই আবির্ভূত হয়েছিলেন জ্ঞান ও বিদ্যার দেবী মা সরস্বতী। এবছর কবে পালিত হবে সরস্বতী পুজো তা নিয়ে কিছুটা সংশয় দেখা দিয়েছে অনেকের মনে। এবার পঞ্জিকা অনুযায়ী দেখে নেওয়া যাক বসন্ত পঞ্চমী কবে পড়েছে, বসন্ত পঞ্চমী শুরু হচ্ছে কখন। বসন্ত পঞ্চমী শুরু হচ্ছে 2রা ফেব্রুয়ারি 2025 বাংলার 19শে মাঘ 1431 রবিবার বেলা 12টা 12 থেকে, আর সমাপ্ত হচ্ছে বাংলায় 20 মাঘ 1431 সোমবার সকাল 9টা 59। এই প্রতিমাটা দোল বলে দেখুন কত দেখতেই পাচ্ছেন কি অপূর্ব সুন্দর প্রতিমাগুলি এখানে রয়েছে। বিভিন্ন রকমের বিভিন্ন সাইজের প্রতিমা এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে যেমন একটি প্রতিমা দেখতে পাচ্ছেন গাছের নিচে বসে আছে মা সরস্বতী। দেখতে পাচ্ছেন সবগুলোই অপূর্ব সুন্দর। কোনোটি গাছের নিচে বসে আছেন, কোনোটি একটি রাজহাঁসের ওপর বসে আছেন, কোনোটি আবার জোড়া রাজহাঁসের ওপর বসে আছেন, কোনোটি আবার মাঝি নৌকা চালিয়ে মা সরস্বতীকে নিয়ে যাচ্ছেন। সব ধরনের মূর্তি এখানে রয়েছে। দেখুন এই প্রতিমাটা খুব সুন্দর, নৌকোর ওপর মা সরস্বতী বসে আছেন। এখন চোখ আঁকা হচ্ছে। সেই প্রতিমার কাজটা তো এখনো বাকি আছে অনেক, মোটামুটি, তাই তো? বাকি বলতে এখন এই ধরুন চোখ হয়ে যাচ্ছে, এরপরে গহনা হবে, তারপরে চুল হবে, তাহলে ফিনিশিং হয়ে যাবে। খুবই সুন্দর এই প্রতিমাটা আপনারা দেখতে পাচ্ছেন। মাঝি নৌকা করে মা সরস্বতীকে নিয়ে যাচ্ছেন। সব মাজা কালার তো, সব মুখে সব কত সুন্দর গ্লেজ ছাড়ছে, মুখের ফিনিশিং আমাদের আলাদা। বলো, হ্যাঁ, কতদিন ধরে আপনি এই ব্যবসাটা করছেন? মানে প্রতিমা কতদিন ধরে আপনি তৈরি করা শুরু করেছেন? প্রতিমা আমরা ছোট থেকেই করছি, কেননা যেহেতু আমার বাবারও তো প্রতিমারই ব্যবসা, তা আমরা ছোট থেকেই করছি এবং এখন আমিও এখানে করছি, ঠিক আছে। তা মোটামুটি আমার তো এইখানটায় অনেকে জানে না, যার কারণের জন্যে আমরা বাজারে নিয়েই বিক্রি করি। কিন্তু প্রতিমা এখানে সবাই বলে যে সুন্দরই হয় তৈরি, এবং আমরা যে সমস্ত প্রতিমা করেছি আশা করি আপনাদের দেখে ভালোই পছন্দ হবে। বা আমাদের সমস্ত কালার কম্বিনেশন আপনারা দেখছেন, ঠিক আছে। এবং আমাদের সব ঠাকুর হচ্ছে গ্লেজি, মানে দেখছেন চোখ মুখ কত সুন্দর, এই যে মাজা কালার দেওয়া রয়েছে, হ্যাঁ, কত সুন্দর পাথর মার্বেলের মতন গ্লেজ মারছে, হ্যাঁ। এবং আপনারা এসে দেখলে বুঝতে পারবেন যে কাজকর্ম কীরকম ধরনের তৈরি হয়। আপনি যে প্রতিমাটা এখন তৈরি করছেন এটি কত ফুটের হবে? এইটা মোটামুটি ধরুন নৌকার উপরে বসে 4 ফুট। এই প্রতিমাটার দাম কেমন হবে? এটা মোটামুটি ওই ধরুন 3000-এর ভেতরে আর কি। এখানে ছোট থেকে বড় সব ধরনেরই মূর্তি এখানে পাওয়া যায়, তাই তো? হ্যাঁ, এখানে মোটামুটি আপনি
4 ফুট, 4.5 ফুট, 5 ফুট, 3 ফুট, 2.5 ফুট, 2 ফুট, 1.5 ফুট, 1 ফুট, ঠিক আছে। তারপরে আপনার 1 ফুটের থেকেও যদি আপনি ছোট বলেন যে আমি 10 ইঞ্চির ভেতরে খুঁজবো, তাও পাবেন। 12 ইঞ্চি, হ্যাঁ, সব রকমই পাওয়া যাবে। আপনারা যদি অর্ডার দেন বা এসে দেখতেও পারেন। আর এখানে আমরা মোটামুটি যে কোনো ছবি নিয়ে আসলে সেই ছবি দেখেও কাজ করে দিতে পারবো, ঠিক আছে। আপনাদের জন্য কোনো যদি ডিজাইনের করার ইচ্ছা হয়, হ্যাঁ, সেই ছবিটা নিয়ে আসলে আমরা ছবি দেখেও আমরা করে দিতে পারবো, কোনো চিন্তা করতে হবে না। ছবির সাথে আমরা মিলিয়ে নিতে পারবেন কাজ। আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবেন? আমার সাথে যোগাযোগ করলে আমার কন্ট্যাক্ট নাম্বার আছে এবং আমার অ্যাড্রেস হচ্ছে জগদীশপুর বাস স্ট্যান্ডের পাশ দিয়ে যে মন্দিরটা আছে, বড় বট গাছ, যেটা পঞ্চনম ঠাকুর মন্দির বা বড় বাবা কালী ঠাকুরের মন্দির, ঠিক ওর পেছন দিয়ে রাস্তাটা সোজা চলে যাচ্ছেন। ওই রাস্তাটা দিয়ে আপনি সোজা চলে আসবেন, বলবেন যে এইখানে নতুন বিশ্বাসপাড়া শেতলা মন্দিরটা কোথায় বা নবযুবক সংঘ ক্লাবটা কোথায়। ওই ক্লাবের সামনে দিয়ে সোজা চলে আসলে শেতলা মন্দির, আর শেতলা মন্দিরের এসে 2 পা হেঁটে আসলেই আমার কারখানা দেখতে পাবেন, ঠিক আছে। তাহলে আপনার ফোন নাম্বারটা একটু বলে দিলে সবার সুবিধা হবে। আমার ফোন নাম্বারটা হচ্ছে 9830665273, ঠিক আছে। এবং আপনারা যে কোনো কাজ আপনারা নিয়ে আসলে দেখালে আমরা করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। এবং আমরা খুব যত্ন সহকারেই কাজ করি, হ্যাঁ। আমি তো মাটির সাজে করে উঠতে পারিনি, আমার পাটা অনেকটা কেটেই যাওয়ার ব্যাপারে এবছর, নাহলে সমস্ত মাটির গহনা সাজ দিয়েই তৈরি হয়। এবছর তো ধরুন বৃষ্টি প্রচণ্ড হয়েছে, তার কারণে আমার কারখানাটা একটু জল ঢুকে গিয়ে আমার প্রতিমা সব গলে গেছিলো, হ্যাঁ। লক্ষ্মী ঠাকুর, কালী ঠাকুর, বিশ্বকর্মা ঠাকুর প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছে, ঠিক আছে। তা যার কারণের জন্যেই মানে বিশ্বকর্মা ঠাকুর বেশি আর মানে করতে পারিনি, হ্যাঁ। আর মানে জলেতে এত ক্ষতি হয়েছে সে আর মানে বলে বোঝানো যাবে না, না লোকের চোখে দেখলে, হ্যাঁ। এবছর এই 2 বার করে জল হয়ে ডিবিসির জল ছাড়লো, আবার কালী পুজোর সময় বৃষ্টি হলো, হ্যাঁ। প্রচণ্ডভাবে ক্ষতি হচ্ছে। সে যাই হোক, আপনারা যদি প্রতিমা আমার এখান থেকে নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনারা এসে যোগাযোগ করতে পারেন বা এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করতে পারেন, হ্যাঁ। আমরা সব বেনারসি শাড়ি টাড়ি পরিয়েছি, আপনাদের আশা করে দেখে পছন্দ হবে। এই সমস্ত চুমকি দেওয়া এমব্রয়ডারি কাজ, ওইখানে বেনারসি শাড়ি, ওদিকটা দেখাও বেনারসি শাড়ি আছে ওইদিকে, হ্যাঁ। তারপরে আপনার বিভিন্ন ধরনের স্টাইলের ঠাকুর আছে, হাঁসে বসা আছে, রাজহাঁসে বসা আছে, হ্যাঁ। তারপরে সিংহাসনে আছে, ওই চালচিত্র দেওয়া আছে, ওই সামনে বড় ঠাকুর। তাহলে আপনারা যেমনটা শুনলেন, এখানে সব ধরনের ঠাকুরই পাওয়া যায়। কালী ঠাকুর থেকে শুরু করে লক্ষ্মী ঠাকুর, সরস্বতী ঠাকুর, গণেশ ঠাকুর, সব ধরনের প্রতিমা এখানে পেয়ে যেতে পারেন। আপনারা যেমন বলবেন তেমন প্রতিমা এখানে তৈরি করে দেবে। আর এখানে যেরকম সাইজ বলবেন, ছোট থেকে একদম বড় প্রতিমা, সব ধরনের প্রতিমা এখানে পেয়ে যেতে পারেন। এখানে মা সরস্বতীর হাতে যে বীণাটি থাকে সেইগুলি রং করে নেওয়া হচ্ছে, আর মা সরস্বতীকে এখানে সাজিয়ে নেওয়া হচ্ছে মায়ের গয়না দিয়ে। এখানে যে ছোট ছোট মূর্তিগুলো দেখতে পাচ্ছেন, এর দাম 400 টাকা থেকে শুরু। আপনারা যদি মূর্তি নিতে চান তাহলে 9830665273 নম্বরে যোগাযোগ করতে পারেন। আর আপনারা যদি এখানে এসে মূর্তির অর্ডার দিতে চান তাহলে ত্রিশক্তি শিল্পায়ন মৃৎশিল্পী কিরণ রুদ্রপ্রসাদ পাল, জগদীশপুর হাট, নতুন বিশ্বাসপাড়া, শীতলা মন্দিরের একদম সোজা রাস্তা দিয়ে এখানে চলে আসতে পারেন। এখানে এখন প্রতিমাগুলির চুল লাগিয়ে নেওয়ার কাজ শুরু হয়ে গেছে। এখানে এখন ভাই ছোট ছোট প্রতিমার গয়নাগুলো পরিয়ে নিচ্ছে। আচ্ছা, এই প্রতিমার ছোট যে প্রতিমাগুলো আছে এর সাইজটা কেমন আছে? কত টাকা? আচ্ছা, এখানে যে প্রতিমাগুলো দেখতে পাচ্ছেন এর মানে সাইজগুলো হচ্ছে 1 ফুট 12 ইঞ্চি এইরকম প্রতিমা, মানে সাইজটা পেয়ে যাবেন। দেখুন এই
বসে থাকা প্রতিমাটি কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যদি প্রতিমা নিতে চান তাহলে জগদীশপুরের যে পুরনো রেশন দোকান ছিল তার উল্টো দিকে সাহা পরিবারের কাছে প্রতিমা বিক্রি করেন কাকু। পাড়গুলো পরিয়ে নিচ্ছে প্রতিমার মধ্যে। আর এখানে প্রতিমা সাজানোর জন্য সমস্ত গয়না যে হাতে পরানোর জন্য এগুলো রয়েছে, এগুলো হচ্ছে ছোট প্রতিমাতে পরানোর জন্য মাথার মুকুট, আর এইগুলো বড় প্রতিমাতে পরানোর জন্য মাথার মুকুটগুলো। আর বোন এখানে, আচ্ছা তুমি এখন কি করছো প্রতিমার মধ্যে? আমি এখন চোখের ব্লেড মানে বেসটা তৈরি করছি, মুখের যে একদম বেস জিনিসটা সেটা তৈরি করছি, তারপরে এটার মধ্যে চোখদান কি তুমিই করবে? না না বাবা। আচ্ছা, এই যে প্রতিমাটা দেখতে পাচ্ছেন গাছের নিচে মা সরস্বতী বসে আছে, এই প্রতিমাটা কত ফুটের হবে? এইটা মোটামুটি ওই 3 ফুটের ভেতরে, 3 ফুটের ভিতরে হবে। আচ্ছা, এই প্রতিমাটার মোটামুটি দাম কত পড়বে? এটা ওই 1500 টাকার ভেতরে। 1500 টাকার ভিতরে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন প্রচুর প্রতিমা রয়েছে, ছোট বড় মাঝারি সব ধরনের প্রতিমা এখানে রয়েছে। আচ্ছা, এখানে যে প্রতিমাগুলো আছে সবই কি মানে একই? না না না, ওগুলো দাম কম। এইটার যেরকম দাম আছে আপনার 1200 টাকা, আচ্ছা, ওগুলো যেরকম দাম আছে 1000 টাকা। তারপরে এগুলো যেরকম সাজের উপরে কোয়ালিটিটা নির্ভর করে, তো সাজটা কিরকম। 8 বাংলা যদি সাজ হয় তাহলে একটু বেশি হবে, যদি 8 গোল্ডেন হয় তাহলে একটু কম হবে, ঠিক আছে? এরকম হচ্ছে ব্যাপার। সাজ কাপড়ের উপরে তো সব নির্ভর করে দামটা। আপনারা দেখতে পাচ্ছেন কিছু কিছু প্রতিমার চোখ আঁকা কমপ্লিট হয়ে গেছে, আরও কিছু কিছু প্রতিমার চোখ আঁকা এখনো বাকি রয়েছে। এই যে বড় প্রতিমাটা দেখতে পাচ্ছেন, আচ্ছা এই প্রতিমাটার দাম কত পড়বে আর এর ফুটটা কত, মানে কত ইঞ্চির মতো আছে? এইটা এই ফুটটা হচ্ছে আপনার মুকুট নিয়ে 4 ফুটের ভেতরে। আচ্ছা, ঠিক আছে। দাম কেমন আছে এটা? দাম মোটামুটি ধরুন এগুলো ওই 1800, মোটামুটি 1700 1800 এরকম সব দাম আছে। আচ্ছা, এখানে যে লাইন দিয়ে যে প্রতিমাগুলো আছে এগুলো সবই 4 ফুট হবে তাই তো, মুকুট নিয়ে? 4 ফুট, এগুলো 4 ফুটেরই হবে। এবং এর মধ্যে যেগুলো 8 বাংলা সাজ সেগুলো একটু দাম বেশি হবে। এখানে যে মূর্তিগুলো দেখতে পাচ্ছেন সবই 4 ফুটের কাছাকাছি আছে, মানে মাথার মুকুট নিয়ে সব 4 ফুট হবে। এবার 8 বাংলা কাজ দিলে সেইগুলোর দাম একটু বেশি হবে। ভাই এখন সব গয়নাগুলো কেটে নিচ্ছে, এবার প্রতিমার মধ্যে গয়নাগুলো লাগিয়ে দেওয়া হবে, মানে প্রতিমাকে সাজানো হবে। সরস্বতী পুজো তো পরশু দিনই, তো এই কদিনের মধ্যে কি করে এই ঠাকুরগুলো কমপ্লিট হবে? কমপ্লিট তো করতেই হবে যেভাবে হোক, দিন রাত জেগে। এখন আমাদের তো সময় আর হাতে নেই, এবং যেভাবে হোক আমাকে তো রাত ফাত জেগে করতেই হবে, এবং না করলে তো ফিনিশিং হয়ে ওইটা উঠবে না। প্রতিমা তৈরি থেকে সমস্ত শাড়ি পরানো, গয়না পরানো, সাজানো সবই কি কাজ আপনি একাই করেন? হ্যাঁ, আমার তো মানে কাজ সব রকম জানা আছে, এবং ব্যাপার হচ্ছে একার দ্বারায় তো হয়ে ওঠে না, যার কারণের জন্যে লোক রাখতে হয়। একটা মালিক সব রকম কাজ না জানলে তো কারখানা তাকে দাঁড় করা, মানে ঠাকুর ফিনিশিং দেওয়া মুশকিল হয়ে যাবে। কোনো সময় যখন কারিগররা এলো না বা কারিগররা নেই, আমাকে একটা ঠাকুর তৈরি করে দিতে হবে। ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।